নমস্কার, আমি প্রত্যয়। তা ধূমকেতুর গল্প কি হতে পারে? দেখুন, আমার এটা কি বলবো যে আমি ধূমকেতু নিয়ে আমার মতো একটা গল্প আপনাদের সামনে সেটা প্রেজেন্ট করতে চাই এবং আমার মতে দেবদার একটা চরিত্র, তার গল্প, তার কাহিনী কি হতে পারে সেই বিষয়ে একটা ছোট্ট খসড়া আমি লিখেছি। সেটা আপনাদের সামনে শেয়ার করছি। ওকে? তা এখানে যদি বলি মূল চরিত্র আমি এখানে দেবদার নাম দিয়েছি আদিত্য। ঠিক আছে? তা সে একজন দক্ষ ভারতীয় সেনা অফিসার। এবার সেনার একটা স্পেশাল টাস্ক ফোর্সের সাথে কিন্তু তিনি যুক্ত আছেন। এবার সেই মানুষটার দেশপ্রেম, তার হচ্ছে দায়িত্ব আর সম্মানে গড়া একজন নিঃস্বার্থ মানুষ। এইবার প্রারম্ভিক ঘটনা যেভাবে শুরু হচ্ছে যে একটা আন্তর্জাতিক মিশনে কিন্তু এই আদিত্য মানে হচ্ছে দেবদা যাচ্ছে সেই অভিযানে। এবার ওই অভিযানে গিয়ে তিনি বড় বড় জয় কিন্তু তার দেশের জন্য নিয়ে আসছেন। এইবার সেই মিশনে গিয়ে তার একটা বিরাট গোপন তথ্য কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে। এবার তাকে কি করা হচ্ছে, তাকে টিম থেকে বহিষ্কার করা হচ্ছে, তাকে আদালতে পেশ করা হয়, তার কোর্ট মার্শাল হয় এবং এই মানুষটা মানে সেই দুঃখটা, সেই যন্ত্রণায় সে নিরুদ্দেশ হয়ে যায়। ওকে? সে নিরুদ্দেশ হয়ে সে এখন নিজের মতো একটা জীবন অতিবাহিত করছে যেখানে আমরা দেবদাকে দেখতে পাচ্ছি। ওকে? এবার সেই মানুষটার এখন বয়স হয়ে গেছে, তার জীর্ণপ্রায় শরীর। ওকে? এইবার সেই মানুষটা এবার কিন্তু প্রত্যাবর্তন করবে। এবার মানে সেই ধ্বংস থেকে এবার তার হচ্ছে প্রত্যাবর্তনের কাহিনী। আদিত্য অনেক বছর এরকমভাবে রহস্যজনকভাবে সে থাকার পর এইবার সে এবার আসছে। এবার একে একে প্রত্যেকটা এই যে তার সাথে ঘটনা ঘটেছে সেই জিনিসগুলো কিন্তু সে রিকল করছে, সে ভাবছে যে কারা অ্যাকচুয়ালি করেছে, এই ঘটনার পেছনে কোন চক্র রয়েছে, এইগুলো কিন্তু তিনি চর্চা এবং ভাবা শুরু করেছেন তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী। এবার আদিত্য কিন্তু এবার ফিরে আসছে ধূমকেতু নাম নিয়ে। ওকে? শেষ যেহেতু সেনার প্রাক্তন ট্রেনিং, তারপরে হচ্ছে কৌশল, তারপরে হচ্ছে টেকনোলজি, এই সমস্ত ভালো মতো জানতো, সেই জিনিসগুলোকে তিনি একটার পর একটা ইউটিলাইজ করা শুরু করেন। ওকে? যে কে এই মিশনের তথ্যটাকে বিক্রি করেছিল, তারপরে হচ্ছে এই কোর্ট মার্শাল দেওয়ার পেছনে কে তার পেছনে এই চাপ সৃষ্টি করেছিল। ওকে? তার পরিবারকে মেরে ফেলা হয়েছিল বা সেই পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে। ওকে? তা এই বিশ্বাসঘাতক লোকটা কে? অ্যাকচুয়ালি বন্ধু বেশি কি কেউ? তা সেইটা কি বরমব্রত চট্টোপাধ্যায় না অন্য পেছনে কেউ আছে? ওকে? লাস্টে যেটা আছে সেটা হচ্ছে চূড়ান্ত সংঘর্ষের একটা পর্যায়ে আসছে যেখানে পৌঁছায় যে আদিত্য মানে হচ্ছে দেবদা, মানে সে সেই ব্যক্তিটার কাছে যায় যে হচ্ছে এই ষড়যন্ত্রের হচ্ছে মূল মাথা। এবার সেটা হতে পারে, সেটা কোনো মন্ত্রী হতে পারে বা সেনাবাহিনীর কোনো অধস্তন বড় কর্মী হতে পারে। ঠিক আছে? হতেই পারে। আদিত্য যখন মানে হচ্ছে দেবদা যখন ওই মন্ত্রীকে সবার সামনে জনসমক্ষে এবং ক্যামেরার সামনে নিয়ে আসে তখন ওই মন্ত্রী বা সেই অধস্থান ব্যক্তি বলে যে আমি কোনো কিছু করিনি, আসল দেশদ্রোহী হচ্ছিস তুই। ঠিক আছে? তখন আদিত্য তার চোখে তাকিয়ে বলে আমি ছিলাম একজন সৈনিক, আমি এখনও এক ধূমকেতু, আমি শুধু পুড়িয়ে দিই। ওকে? এবার শেষ দৃশ্যে আমরা কি দেখতে পাচ্ছি, সেই ষড়যন্ত্রের সমস্ত কিছু তথ্য, সমস্ত কিছু দেবদা মিডিয়ার সামনে এবং পুরো জনতার সামনে সেটা প্রকাশ করে দেয়, সেটা ফাঁস করে দেয়। শেষে আমরা দেখতে পারি কি যে আদিত্য মানে যে দেবদার ক্যারেক্টারটা সে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে সেই জায়গা ছেড়ে এবং লোকজনকে ছেড়ে সে বেরিয়ে যাচ্ছে। ওকে? এবং শেষ দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি সীমান্তবর্তী একটা এলাকায় দেবদা সেখানে এখন থাকে, তার বয়স হয়ে গেছে এবং সেখানে তার ভগ্নপ্রায় শরীর যেটা আমরা দেখতে পাচ্ছি এবং সেই জায়গায় সে পাহাড়ের একটা রাস্তা ধরে ধীরে ধীরে সে হাঁটছে। তখন দূর থেকে একটা বাচ্চা মেয়ে তার দিকে ছুটে আসছেন। ওকে? হতে পারে বা সেটা তার ফ্যামিলির কেউ বা শুভশ্রীর হয়তো সন্তান। ওকে? তা তখন সেই বাচ্চা মেয়েটি দেবদাকে সামনে এসে তাকে স্যালিউট জানায় এবং দেবদা তখন কথাটা বলে দেশপ্রেম শুধু পোশাকে নয়, কখনো কখনো সেই পোশাক যখন ছিঁড়ে যায় সেখান থেকে বেরিয়ে আসে ধ্বংসের আগুন, তাকেই বলে ধূমকেতু। তা এইটা আমার একটা থিওরি মানে গল্প যেটা আমি লিখেছি। আজকের ভিডিও এইটুকুনি অবধি। তোমাদের মতামতের অপেক্ষায় থাকলাম। এই গল্পটা কীরকম হয়েছে, আমার যতদূর চিন্তাভাবনা, আমার যেরকম ভাবনা চিন্তা এসেছে সেরকমভাবেই আমি তোমাদের সামনে রাখলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালোবাসা দিও, সাপোর্ট করো। বাই।